আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শুধুমাত্র ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে গর্জিয়াস লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আসলে ক্যাপকাটের মধ্যে যেই রকম এডিটিং করা যায় ঠিক তেমনই ইনশটের মধ্যে এডিটিং করা যায়। আপনারা হয়তোবা অনেকেই এই বিষয়টা জানেন না, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইনশট অ্যাপের এমন 3টা গর্জিয়াস টিপস দেখাবো যেগুলো আপনার ভিডিওতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিওর ফুল আউটপুট লুকটা একেবারে গর্জিয়াস লেভেলের হয়ে যাবে। সো কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো লেটস বিগিন। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কি ফ্রেম অ্যাড করতে পারবেন। সো কি ফ্রেম হচ্ছে এমনই একটা জটিল একটা জিনিস যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর অ্যানিমেশনগুলোকে অর্থাৎ আপনার ভিডিওতে যেই সকল এলিমেন্টগুলো থাকবে আপনি কিন্তু সেগুলোকে গর্জিয়াস লেভেলের এডিটিং করতে পারবেন। সো এক্সাম্পল, এই ভিডিওটা হচ্ছে আমার সাবজেক্ট ভিডিও। এখন হচ্ছে আমি আমার ফোনের গ্যালারি অথবা ফাইল ম্যানেজার থেকে একটা পিএনজি বা হচ্ছে একটা মেটেরিয়াল এখানে অ্যাড করে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আসলে এখানে কি ফ্রেম অ্যাড করতে হয়। সো ভিউয়ার্স, এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনের মধ্যে যেই থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আমি আপনাকে এখন কি ফ্রেম অ্যাড করে দেখাবো। সো এক্সাম্পল, আমার এই যে থাম্বনেইলটা রয়েছে অর্থাৎ আমার ভিডিওর মধ্যে এখন যে থাম্বনেইল এলিমেন্টটা রয়েছে এটা হচ্ছে আমার ভিডিওর লেফট কর্নার থেকে বের হবে অ্যান্ড হচ্ছে মাঝখানে এসে এটা কিছুক্ষণ থাকবে, দেন তারপর এটা হচ্ছে উপরে টপ রাইট কর্নার দিয়ে চলে যাবে। সো তার জন্য আমরা কি করব, শুরুতে আমরা থাম্বনেইলটাকে আমাদের ভিডিওর হচ্ছে একেবারে লেফট সাইডে একেবারে নিয়ে যাব। তারপর আমরা ভিডিও শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দেব, দেন তারপর কিছু দূর যাওয়ার পর আমরা আবার একটা কি ফ্রেম অ্যাড করে দেবো, ঠিক আছে। তারপর আমরা আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার পর আমরা এখানে মাঝখানে কিছু জায়গা বাদ দিব, তার কারণ আমার এই সাবজেক্টটা অর্থাৎ এই এলিমেন্টটা কিন্তু আমার ভিডিওতে মাঝখানে কিছু সময় ধরে থাকবে, ঠিক আছে। সো তারপর আমরা এখানে আবার একটা কি ফ্রেম অ্যাড করে দেবো অ্যান্ড অ্যাট লাস্টের দিকে আমরা আর একটা কি ফ্রেম অ্যাড করে দেবো অ্যান্ড যেইখান থেকে আমাদের এই এলিমেন্ট আউট হয়ে যাবে আমরা সেইখানে আমাদের এই থাম্বনেইলটাকে নিয়ে যাব। তারপর আমরা এখান থেকে টপ রাইট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো টপ রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা সেখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমরা আবার ভিডিওর ফার্স্টে এসে যাব। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের কি ফ্রেম অ্যাড করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো সাবজেক্ট জুম করা। আপনারা অনেক বড় বড় ইউটিউবার ভিডিওতে দেখতে পারবেন যে তারা হচ্ছে তাদের যে সাবজেক্টকে জুম করে সেটার যে মেইন আউটপুট থাকে সেটা কিন্তু অনেক অনেক গর্জিয়াস লেভেল অ্যান্ড অনেক ভালো লাগে। সো আপনারা এখন থেকে চাইলে জাস্ট ইনশট অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার সাবজেক্টকে জুম করতে পারবেন। তো সাবজেক্ট এখানে হচ্ছে আমার একটা ক্যারেক্টার আছে, দেন এখন হচ্ছে আমি ক্যারেক্টারের মাথাটা যেটা আছে ওইটাকে এখন আমি আপনাদেরকে জুম করে দেখাবো, অর্থাৎ সেই সাবজেক্টে আমি জুম করব। তার জন্য আমি এখান থেকে কি করব, টেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে। টেক্সট অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে ডিটেইল অপশনে একটা ক্লিক করে দেব। দেন ডিটেইল অপশনে ক্লিক করে দিলে আপনি এখানে নিচে একেবারে টপ রাইটে দেখতে পারবেন ম্যাগনিফায়ার বলে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে আপনি এটাকে আপনার যে মেন ভিডিওর যে পার্টটা আছে সেইটাতে হচ্ছে আপনি ফিক্সড করে নেবেন। তো তারপর হচ্ছে আমাদের এই সাবজেক্টের যে জুম আছে অ্যান্ড এইটার বর্ডারটা কিন্তু হচ্ছে সাদা কালার। সো আমরা চাইলে এটাকে কালো কালার করতে পারি বা হচ্ছে হলুদ কালারও কিন্তু করে দিতে পারি অ্যান্ড হচ্ছে আপনি এইটাকে জুম আরও ভালোভাবে করতে পারবেন লেফট সাইডের অপশনটা দিয়ে অ্যান্ড রাইট সাইড অপশনটা দিয়ে আপনি হচ্ছে আপনার যেই বর্ডারটা আছে বর্ডারটাকে আপনি হচ্ছে চিকন এবং মোটা করতে পারবেন। দেন এতটুকু কাজ যদি আপনার হয়ে যায় তাহলে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। দেন রাইট বাটনে ক্লিক করার পর আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটার কিছু অংশ জুড়ে দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনাদেরকে মেইন আউটপুটটা দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের হচ্ছে সাবজেক্ট জুমিংয়ের বিষয়টা। আশা করি আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন।